মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে, মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তারা খালি পায়ে উঠবে। এরপরে তারা খাতনাবিহীন অবস্থায় উঠবে এবং তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি পুরুষ আর মহিলা সেখানে থাকবে। আমি আপনার স্ত্রী, আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী খাদিজাও সেখানে থাকবেন। আমরা আপনার স্ত্রী 11 জন স্ত্রী আমরা থাকবো, আপনারা 4 জন মেয়ে, তারাও সেদিন কিয়ামতের মাঠে থাকবে। তাদের পরনেও কি কোনো কাপড় থাকবে না? নবীজি বললেন, না, সেদিন তাদের পরনেও কোনো কাপড় থাকবে না। আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি আমাদের শরীরের মধ্যে কাপড় না থাকে তাহলে আমাদের জন্য এটা লজ্জার বিষয় কিনা? নবীজি বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, তুমি কি বলো? ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, এত বিপদসংকুল হবে। আমার পাশে একজন মহিলা কি পরে আছে, নাকি তার পরনে কাপড় আছে নাকি নাই, এতটুকু চিন্তা করার কোনো ফুরসত, কোনো সুযোগই মানুষ সেদিন পাবে না। এই চিন্তায় মানুষের মাথার মধ্যে আসবে না। সবাই ব্যস্ত থাকবে, বিচার কখন হবে, আল্লাহ কখন বিচার শুরু করবেন। এমত অবস্থায় ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে একজন নবী আলাইহিমুস সালামকে জান্নাতের ধবধবে 2 জোড়া সাদা পোশাক আল্লাহ পরায় দিবেন। একজন নবীকে আল্লাহ সবার আগে জান্নাতের পোশাক পরাবেন। কোন সৌভাগ্যবান সেই নবী! বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ওই দিন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ধবধবে সাদা 2 জোড়া পোশাক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে আল্লাহ পরায় দিবেন। আল্লাহ কেন ইব্রাহিমকে এত সম্মান দিবেন? ওই জান্নাতীদের কাপড়, জান্নাতের পোশাক সবার আগে পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন পরানো হবে? নবীজি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে নির্যাতন, যে স্টিম রোলার চালানো হয়েছে, তাকে যেভাবে অপমান করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে চড়ানো হয়, নমরুদের একজন মিস্ত্রি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, যার নাম হলো হুজান। কি নাম বললাম? ও ইঞ্জিনিয়ারের নাম হলো হুজান। এই হুজান পরামর্শ দিল, আপনি কাঠের একটা বিনজানিক, কাঠের একটা কামান তৈরি করেন, ওই কামানের মধ্যে ইব্রাহিমকে উঠায় দেন। ইব্রাহিমকে শুধু উঠায় দিলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলেন। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনারা শত শত মানুষ আমার বয়ান শুনতেছেন, আমাকে দেখতেছেন, যদি আমাকে এই জায়গায় আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হয়, আমার জন্য এটা সম্মানের হবে নাকি লজ্জার একটা বিষয় হবে? এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। আমি তো সাহাবীদের পায়ের ধুলার মতো নই। অসংখ্য আলেমের পা থেকে যে ধুলা পড়ে, এই ধুলার মতো যোগ্যতা আমার মতো একজন নগণ্য আল্লাহর বান্দার নাই। অথচ জলিলুল কদর একজন পয়গাম্বার, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। ওই দিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে এক এক করে সবগুলো কাপড় খুলে ফেলেছিল। এত বড় অসম্মান, এত বড় ধৃষ্টতা পৃথিবীর কোন স্বৈরাচার কোনদিন করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ নমরুদকে ডাকবেন, নমরুদ, তুমি আমার খলিলকে দুনিয়ার বুকে তার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে তার সম্মান তুমি কমাতে চেয়েছিলা। আজ তাকায় দেখো, এই কিয়ামতের মাঠে কারো পরনে কোনো কাপড় নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে কাপড় পরাইয়া প্রমাণ করলাম, দুনিয়ার সমস্ত মানুষ যদি কারো সম্মান কমাতে চায়, তার সম্মান কমানো যায় না, সম্মান দেওয়ার একমাত্র মালিককে। আমার ভাইরা,
বিগত 15-17 বছরে আলেমদেরকে জাতির সামনে উলঙ্গ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে রাজাকার বলা হয়েছিল, জঙ্গি বলা হয়েছিল, মৌলবাদী বলা হয়েছিল, পাকিস্তানি বলা হয়েছিল। বিশ্বাস করেন মুসলমান, 15 বছর পরে 17 বছর পরে আল্লাহ প্রমাণ করেছেন যারা রাজাকার বলে আলেমদেরকে ত্যাগ করেছিল, ওই রাজাকার শব্দ দিয়া আল্লাহ শুধু বিদায় তাদের করেননি, তারা এখন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমার ভাইরা, যখন কোন জমিনের মধ্যে মাজলুমের রক্ত পড়ে যায়, ওসমান হাদির মতো ব্যক্তিরা যেই জমিনে জীবন দেয়, যারা আবু সাইদের মতো যুবক যেই জমিনে জীবন দেয়, শহীদ মুগ্ধের মতো মানুষ যখন রক্ত দেয়, যখন শহীদের রক্ত কোন জমিনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 4টা ওয়াদা করেছেন, ওই জমিনের মানুষদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে মাজলুমদেরকে বসায় দেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহর বক্তব্য হচ্ছে, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। যখন আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় না, আলেমদেরকে যোগ্য জায়গা দেওয়া হয় না, আলেমদেরকে যখন হক কথা বলতে দেওয়া হয় না, কোরআনের পাখিদেরকে যখন কণ্ঠরোধ করা হয়, যখন আলেমদের মাজলুমদের চাকরি নষ্ট করা হয়, বিনা মামলায় গ্রেফতার করা হয়, যখন মাজলুমদের চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ বলেন 4টা কাজ আমি করি। 1 নম্বর, ওয়া নুরিদু আন্নামুন্না, ওই মাজলুমদের উপর আমি আল্লাহ রহমত বর্ষণ করি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া নাজআলাহুম আইম্মা, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ বলেন, যখন কোন জমিনে কোন মাজলুম জীবন দেয়, যুবকরা রক্ত দেয়, বিরুদ্ধরা বজ্র কণ্ঠ তোলে, মাজলুমের বিরুদ্ধে যখন অস্ত্র ধরা হয়, মাজলুমদের চোখের পানি যখন পড়ে, কারাগারে শিশু আর বৃদ্ধরা যখন চোখের পানিতে তাহাজ্জুদের যায় নামাজ ভিজিয়ে দেয়, আল্লাহ বলেন ওই মাজলুমদেরকে আইম্মা, ইমাম মানে এক বচন, আইম্মা মানে বহু বচন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাজলুমদেরকে, আলেমদেরকে আমি আল্লাহ তখন নেতৃত্বের আসনে বসা দেই। ওয়ালা জাআলাকুম আইম্মা, ওদেরকে আমি নেতা বানায় দেই। তোটা কসাস, আজকে তাফসীর খুলে দেখেন, তাফসীর ইবনে কাসীর। এই পৃথিবীতে অসংখ্য যুবক জীবন দিয়েছে ন্যায়ের পক্ষে, কিন্তু এতটা ভালোবাসা এশিয়া মহাদেশে আমার মনে হয় এরকম ভালোবাসা খুব কমই মানুষ পেয়েছে। কথা বলেন না কেন? এদেশের এমন কোন মাজলুম নাই, এমন কোন মুসলমান নাই যারা সত্যকে ভালোবাসে, ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে, ন্যায়ের পক্ষে, শরিয়া আইনের পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে প্রত্যেকটা মুসলমানের চোখ থেকে পানি বেরিয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে সবাইকে কাঁদিয়েছে। এর কারণ কি? শরীফ ওসমান হাদিদের রক্ত এই জমিনে পড়েছে। কথা বলেন না কেন? তারা জুলাই আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারকে বিদায় করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন, জীবনের হুমকি নিয়ে তারা কাজ করেছেন। আল্লামা সাঈদের রক্ত পড়েছে, মতিউর রহমান নিজামী রক্ত পড়েছে, শহীদ আবু সাঈদের রক্ত পড়েছে, শরীফ ওসমান হাদি রক্ত পড়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে তামাম বিশ্বের অন্যতম নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছেন। আমরা বলতেছি এক শরীফ ওসমান হাদির লোকান্তরে লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে, এই স্লোগান আমি বিশ্বাস করি না। তার কারণ শরীফ ওসমান হাদি চলে গেছেন, আমার মনে হয় এরকম সন্তান এদেশ জন্ম দিতে পারবে কিনা সন্দেহ আছে।
শেরে বাংলায় কে ফজলুল হক চলে গিয়েছেন। আজ পর্যন্ত শেরে বাংলার মতো দ্বিতীয় কোন সন্তানকে এই বাংলাদেশ পেয়েছে? শহীদ হোসেন সোহরাওয়ার্দী চলে গিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় কোন ব্যক্তি শহীদ হোসেন সোহরাওয়ার্দীর মতো জন্ম নেয়নি। নবাব স্যার সলিমুল্লাহ চলে গিয়েছেন, দ্বিতীয় কোন নবাব স্যার সলিমুল্লাহ জন্ম নেয়নি। শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, এরকম শরীফ ওসমান হাদি আগামী 100 বছরেও এদেশে জন্মাবে কিনা তার সন্দেহ আছে। এর জন্য মুসলমান আপনাকে বুঝতে হবে, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে মাজলুমদের হাতে ক্ষমতা দেবেন, আগামীর বাংলাদেশে ন্যায়ের পক্ষে যারা থাকবে, ইনসাফের পক্ষে যারা থাকবে, অন্যায়ের বিপক্ষে যারা থাকবে, মদের বিরুদ্ধে যারা থাকবে, যৌতুকের বিরুদ্ধে যারা থাকবে, দুর্নীতির বিরুদ্ধে যারা থাকবে, আল্লাহ যে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবেন তাতে কি কোনো সন্দেহ আছে? চিৎকার করে বলেন, কোনো সন্দেহ আছে? সূরা কসাস 5 নম্বর আয়াত প্রমাণ। আল্লাহ বলেন, যেই জমিনে মানুষকে দুর্বল করে রাখা হয়, কথা বলতে দেওয়া হয় না, যাদের উপর জুলুম করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ ওই জমিনের মাজলুমদের উপরে করে দেই। 1 নম্বর, ওয়া নুরিদু আন্না মুন্না, ওদের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি। ওয়া নাজআলাহুম আইম্মা, আর আমি তাদেরকে নেতার আসনে বসায় দেই, নেতৃত্ব দান করি। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর জমিনের বড় বড় পদগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়ারিস বানায় দেই।